আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এখন 8টা প্রায় 45 বাজে। এটি হচ্ছে আমার 2-3 দিন আগের ভিডিও। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। নতুন যে ভিডিও সেটা আমার এখনও এডিটিং করা হয়নি, তাই ভাবলাম 2-3 দিন আগে যে ভিডিওটি সেটা আপনাদের সাথে শেয়ার করে আজকে দিয়ে দিই। আর এটি হচ্ছিল ছেলে পরীক্ষা দিতে গিয়েছিল, ভাবছিলাম আজকে ছেলেকে একটু কলেজে আনতে যাব। অনেক দিন হলো ছেলের কলেজে যাওয়া হয়নি, আর কলেজ লাইফও ছেলের শেষ হয়ে যাচ্ছে, হয়তো আর সেভাবে যাওয়া হবে না। ভাবলাম যে ছেলেকে যে আজকে একটু নিয়ে আসি, তাই তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে নিচ্ছি। আর ঘর পরিষ্কার করার আগেই কিন্তু আমি ভাত এবং ডিম চুলায় সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর ঘরটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে, কারণ ঘর পরিষ্কার করে রান্নাবান্না করে বাইরে বের হলে এসে আবার টেনশন থাকে না রান্নাবান্নার আর এই কাজগুলো। আর এখন যেহেতু দিন ছোট, দেখা যায় যে কাজ করতে করতে প্রায় আসর মাগরিব হয়ে যায়। আর আমার প্রায় মাগরিবের সময় আমার গোসল করা হয়, ঘরের কাজ রান্নাবান্না সব করে। আর রান্নাবান্না শেষ করে ঘর দুয়ার পরিষ্কার করে আমিও একটু নাস্তা খাবো ভাবছিলাম। আর আমার জন্য আমি চা আর রুটি করে নিয়েছি, আর চুলায় তো ডিম আর ভাত আগেই বসিয়ে দিয়েছি। আর ওটা হতে হতে ভাবলাম যে আমিও নাস্তাটা করে ফেলি। আর আমি এখানে আজকে খাচ্ছি চা দিয়ে পাউরুটি। চা দিয়ে পাউরুটিটা খেতে ভালোই লাগে, সব সময় খাই না, মাঝে মাঝে অনেক দিন পর হঠাৎ। এটা হচ্ছে একটা ফাঁকিবাজি নাস্তা, দ্রুত যেটা করা যায়। আর এখানে নাস্তা খাওয়া শেষ করে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে করেছিলাম বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি, আর পুঁটি মাছ এগুলো কোটা ছিল, এগুলি ফ্রিজ থেকে বের করে আমি ভালোভাবে ধুয়ে এটা কড়া করে ভেজে মরিচের গুঁড়া দিয়ে রান্না করব। এটা শিশির এবং শিশিরের বাবা খেতে খুবই পছন্দ করে। এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ির, আমি তার কাছ থেকে শিখেছি। আর এখানে রান্নাবান্না শেষ করে কিন্তু আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, কারণ সময় নেই, দ্রুত যেতে হবে। আর এই তো আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর আমি কিন্তু বাসেই যাই, কারণ আমার বাসার কাছ থেকেই কিন্তু শ্যামলী হানিফ বাস আছে, সে বাসেই উঠে ছেলের কলেজ একদম আসাদ গেট নামিয়ে দেয়। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় এত জ্যাম। আমি রাজারবাগ যে পুলিশ লাইন হাসপাতালটা এখানে বসে আছি, ফকিরাপুলের এখানে যে পুলিশ লাইন হাসপাতালটা। আর রাস্তায় এত জ্যাম থাকে, জায়গায় জায়গায় এখন আন্দোলন মিছিল, কি আর বলবো, মানুষের এত ভোগান্তি। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজের এখানে, ওই যে লাল দালান, এটি হচ্ছে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। এটা আপনাদের দেখাচ্ছি কারণ এই স্কুলে আমার ছেলের 5 বছর কেটেছে, 1 থেকে 5 পর্যন্ত। তাই স্কুলটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা যারা চিনেন তারা তো জানেন এটা কাকরাইলে অবস্থিত। এই স্কুলটার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেক স্মৃতি মনে পড়ছিল। তখন আমার ছেলে ওই যে বললাম 1 থেকে 5 পর্যন্ত, তখন ছেলেকে নিয়ে যেতাম এবং সারাক্ষণ সেই স্কুলে আমি বসে থাকতাম। যখন ছুটি হতো তখন আবার ছেলেকে নিয়ে আসতাম। তখন তো ছোট ছিল, আর আমার বাসা থেকে এই স্কুলটা দূরে ছিল। বাসে যাতায়াত করতাম আমি আরও অনেক ভাবিরাই, শুধু আমি একা বসে থাকতাম না, অনেক ভাবি আছে। এই স্কুলের আশপাশে বসার মতো অনেক জায়গা ছিল। আমরা 10 টাকা করে টুল ভাড়া করে বসতাম। দেখা যেত 10টা 10:30 বাসা থেকে রওনা দিতাম, আর বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যেত। আর এই উইলস লিটল স্কুলের ছেলে মেয়ে কম্বাইনে এই স্কুল। এটা এখন কলেজ হয়ে গেছে, যে লাল দালানটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু নতুন কলেজ ভবন, এটা আগে ছিল না, এটা একটা মাঠ ছিল, এখন এটা নতুন করেছে। আর গেটটাও যে করেছে, গেটটাও আগে এরকম ছিল না, নতুন করেছে। খুবই সুন্দর স্কুলটা, বিশেষ করে স্কুলের দালানটা খুবই সুন্দর। দেখা যেত সেই ছেলের স্কুল ছিল 12টা থেকে, তাই আমাদের 10:30 রওনা দিতে হতো, কারণ রাস্তায় জ্যাম থাকতো, তারপর বাস পেতে হতো। তাই সারাদিন সেই রাস্তায় বসে থাকতাম, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে, আমি না আরও অনেক ভাবিরা। তারপর একবারে সন্ধ্যায় বাসায় এসে তারপর খেতাম, অনেক কষ্ট করেছি।
আর এই কথা বলতে বলতে তো ছেলের কলেজেও পৌঁছে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ছেলেদের, এটা হচ্ছে গার্জেনদের বসার রুমটা। এই যে এগুলো হচ্ছে গাছের যে মানে গাছ কাটার পর যে গোড়াটা থাকে সেটা দিয়ে বসার মতো টুল বানিয়েছে। এটা কিন্তু একটা ইউনিক জিনিস, মানে আমার কাছ থেকে ওদের কলেজে আসলে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। মানে গাছের গোড়াটা না ফেলে দিয়ে তারা সেটা বসার মতন একটি মানে টুলের মতন ব্যবস্থা করেছে। এটা আমি কখনো কোথাও দেখিনি, এই তাদের কলেজেই প্রথম দেখেছিলাম। এটা যারা আমার ভিডিও আগে দেখেন তারা, আমি অনেকবার শেয়ার করেছি। আর এখানে ছেলেদের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর আমার ছেলেও বের হয়ে আসবে। আমি তো গার্জেন রুমে বসা আছি, ছেলে জানে যে আমি গার্জেন রুমে বসা থাকবো। ছেলে এই গার্জেন রুমেই আসবে আমাকে খোঁজার জন্য, আমাকে আর কাছে যেতে হবে না। আর এখানে যে অনেক গার্জেন এসেছে বাচ্চাদের নিতে, আর অনেক বাচ্চারা, মানে খুবই ভালো লাগে। আর কিছুদিন পর তাদের কলেজ লাইফ শেষ হয়ে যাবে। আর এই তো আমার ছেলেও বের হয়ে গিয়েছে। এখন আমরা মেট্রো রেলে যাব। মেট্রো রেলে যাওয়ার আগে আমাদের আবার বাসে উঠতে হবে। আর বাসে ওঠার পর তারপরে মেট্রো রেল, মানে খামারবাড়ি, ওইখানে আমরা নেমে যাব। ওইখান থেকে আবার মেট্রো রেলে উঠে তারপর বাসায় যাব। আর এই যে রাস্তাটা, সংসদের যে রাস্তাটা, এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আমি এই রাস্তা দিয়ে যতবার যাই ততক্ষণই তাকিয়ে থাকি, মানে এত সুন্দর লাগে। আর আমরা মেট্রো রেলের স্টেশনে পৌঁছে গেলাম। ছেলেকে আমি ভিডিও করছি, মানে খুব দ্রুত যাচ্ছি কারণ একটা ট্রেন এখনই এসে পড়বে। আর আপনারা যারা মেট্রো রেলে চলেন তারা জানেন 6-7 মিনিট পর পর ট্রেন আসে। আর আমরা যখন পৌঁছেছি তখন আর 1-2 মিনিটের মতো বাকি আছে, একটা ট্রেন আসবে। তাই ছেলে মানে আমাকে বলতেছে যে দ্রুত আসো, নইলে ট্রেন আবার মিস করতে হবে। আর এই যে মেট্রো রেলের কার্ড, এটা আমার আর ছেলের কিন্তু করা আছে। আমরা 1 মাসের করে নেই কার্ড, কারণ দেখা যায় লাইনে দাঁড়ালে অনেক সময় লাগে। তাই আমরা একবারে 500 টাকা করে কার্ডে ভরে নিই, জানি লাইনে দাঁড়িয়ে প্রতিবার কার্ড নিতে না হয়। আর লাইনে দাঁড়ালে আপনি 30-40 মিনিটের আগে আপনি মানে মেট্রো রেলে উঠতেই পারবেন না, এত ভিড় থাকে। আমি মনে করি যে একবারে কাট করে নেওয়াই ভালো। আর আমরা উপরে পৌঁছাতে পৌঁছাতেই কিন্তু এই যে ট্রেন এসে পড়েছে। আমরা মানে খুব দৌড়াচ্ছি আমি আর ছেলে, কোথাও মানে খালি পাচ্ছি না, এত ভিড় ট্রেনের। এই যে দেখেন পৌঁছাতে পৌঁছাতে মানে এখানে কিন্তু মহিলাও বগি আছে। তাই ভাবছিলাম যে মহিলা বগিতে উঠবো, এখানে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলাম যে ট্রেন একটা ছেড়ে দিয়েছে। প্রথম ট্রেনটা আমরা আর ধরতে পারিনি। এই যে চলে যাচ্ছে ট্রেনটা। আবার 6-7 মিনিট বসেছিলাম, বসার পর তারপর আবার আরেকটা ট্রেন যখন আসবে তখন উঠতে হবে। আর এখানে তো ছেলেও খুব মানে খুব রাগ করছিল যে তুমি আরেকটু দ্রুত দৌড়ালে তাহলে ট্রেনটা ধরতে পারবো। এই তো ছেলে আমার উপর রাগ করে দাঁড়িয়ে আছে, কারণ আমার মানে একটু শরীর ভারী, তো দেখা যায় আমি সেভাবে ছেলের মতন দ্রুত হাঁটতেও পারি না, আবার দৌড়াতেও পারি না। আর এই যে আরেকটা ট্রেনের জন্য বসে আছি, কিছুক্ষণ পর ওই ট্রেনটাও এসে পড়বে। আর ট্রেনটা কিন্তু আসার সময়ও হয়ে গিয়েছে। তো ভাবলাম স্টেশনটা আপনাদের একটু শেয়ার করি। যারা মেট্রো রেলে চড়েছেন তারা তো দেখেছেন, সেটা নতুন করে দেখার কিছু নেই। আর এই যে আরেকটা ট্রেনও এসে পড়েছে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও শুরুতে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের সাহায্য সহযোগিতায় আমাকে অনেক দূর নিয়ে যেতে পারবে সেই আশা রাখি। ট্রেন আসার পরে আমরাও উঠে গেলাম ট্রেনের ভিতর। আমি আর মহিলার বগিতে সামনে যাইনি, কারণ দেখা যাবে আবার মহিলা বগির সামনে গেলে দেখা যাবে যে ট্রেনটা আবার ছেড়ে দিবে। আর আমি মানে এত জোরে উঠেছিলাম, অস্থির হয়ে গিয়েছিলাম, তাই এই বগিতেই ঢুকে গেলাম, মানে পুরুষ আর মহিলা। আর এখানে মানে পুরুষদের জন্য মানে ঢুকাই যায় না। আর আমি মনে করি মহিলা বগি থাকতে মানে এই বগিগুলোতে না উঠাই ভালো,
কারণ দেখা যায় যে মানে পুরুষদের এত ভিড় থাকে, আমাদের মতো মহিলারা মানে এখানে ঢুকে দাঁড়াতেও খুব সমস্যা হয়ে যায়। এর চেয়ে ভালো হয় যে মহিলা বগিতে উঠার। আর আমি আপনাদেরও অনুরোধ করব, পারলে মহিলা বগিতে উঠবেন, তাহলে দেখা যায় যে একটা সেফ থাকা যায়। আর ছেলের হাতে মোবাইল ছিল, ছেলে ভাবলো যে একটু মানে ট্রেনের ভিতর ভিডিও করবে। সে আমাকে বলছিল, আম্মু একটু তাকাও, হাই দাও। তা আমিও হাই দিচ্ছি, আর আশপাশের লোকরাও একটু হাসতেছিল, মানে আমার খুব লজ্জা লাগছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আশা রাখি আপনাদের সবাই ভালো লাগবে। আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং যে যার স্থান থেকে নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।